নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল হেলদি ডায়েট উইথ টেস্টি রেসিপিস। আমি ডক্টর জয়শ্রী জানা, হোমিওপ্যাথি কনসালট্যান্ট অ্যান্ড নিউট্রিশনিস্ট। কিছুদিন আগে আমি ইনসোমনিয়া নিয়ে একটি এপিসোড করেছিলাম, যেখানে স্লিপ ডিসঅর্ডার বা ইনসোমনিয়া কী হতে পারে, তার কী সিমটম বা তার কমপ্লিকেশন হলে কী হতে পারে, কতটা মারাত্মক হতে পারে। রেগুলার যদি ঘুমটা আপনার ভালো না হয়, তাই ঘুম হচ্ছে না সেটাকে জাস্ট ইগনোর করা উচিত নয়। অ্যাকিউট কোনো প্রবলেম হলো, হঠাৎ করে কোনো প্রবলেম, কোনো অ্যাক্সিডেন্টাল কেস বা কোনো আপনার পুজো, অকেশন, বিয়েবাড়ি, কোনো কিছু কারণে যদি আপনার স্লিপ ডিসঅর্ডার হয়ে থাকে, কাজের পরিশ্রমে বা কোনো কারণে রাত জাগা হয়ে গেল, পরের দিন আবার ঘুমিয়ে সেটা মিট আপ করে নিলেই সেই ঘুমটা কিন্তু কমপ্লিট হয়ে যায় বা সেটার জন্য কোনো প্রবলেম অ্যারাইজ করে না। কিন্তু যখন দীর্ঘদিন ধরে দিনের পর দিন বা সপ্তাহের পর সপ্তাহ বা মাসের পর মাস আপনার যখন এরকম সমস্যা হয়, ঘুম হচ্ছে না, আইদার আপনি ঠিক সময়ে শুতে যাচ্ছেন না, আপনার নিজের ইরেগুলার লাইফস্টাইল হচ্ছে, বা আপনার আপনি ঘুমোতে যাচ্ছেন কিন্তু আপনার ঘুম আসছে না ঠিকমতো, আপনি ঘুমোতে পারছেন না, ঘুমোতে চাইছেন কিন্তু ঘুমোতে পারছেন না, নানা কারণ থাকতে পারে। এবং তাছাড়া হয়তো আপনি ঘুমোতে গেলেন, ঘুমোলেন, কিন্তু খুব মাঝখানে আপনার মাঝরাতে ঘুম ভেঙে গেল, বা একদম আর্লি মর্নিং যখন ঘুম থেকে ওঠার কথা নয়, 2-3টে ওই রকম সময় আপনার ঘুম ভেঙে গেল। তো এই রকম যদি আপনার ডিস্টার্ব দিনের পর দিন হতে থাকে, তাহলে তখনই আপনাকে ধরে নিতে হবে যে আপনার ইনসোমনিয়া হয়েছে। এই ইনসোমনিয়া নিয়ে আর ডিটেল আমি যাচ্ছি না, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো। কিছুদিন আগে এর এপিসোড আমি অলরেডি করেছি। যারা কোনোভাবে স্কিপ করে গেছেন বা দেখেননি, তারা ভালো করে আবার সেটা জেনে নেবেন, তাহলে আপনার ইনসোমনিয়া নিয়ে একটা গ্রস আইডিয়া আপনার হয়ে যাবে। আজকের এপিসোড হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে। তো এই ইনসোমনিয়ার জন্য বা স্লিপ ডিসঅর্ডারের জন্য কী কী মেডিসিন দিলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। জেনারেলি হোমিওপ্যাথিক মেডিসিন আপনার ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে। আপনার ওভারঅল পুরো কনস্টিটিউশনাল ট্রিটমেন্টের উপর বেস করে মেডিসিন আরও অনেক কিছু পরিবর্তন হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে স্লিপ ডিসঅর্ডারের প্রবলেমের জন্য এই 6টা মেডিসিন দিয়ে আমরা খুব ভালো রেজাল্ট পাই। তো সেই জন্যে এই 6টি মেডিসিন আমি আপনাদের সাথে আজকে ডিসকাস করব। এখন আমি যে 6টি মেডিসিন নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, এই 6টি মেডিসিন যে শুধুমাত্র স্লিপ ডিসঅর্ডারে ইউজ হয় তা নয়, আরও বিভিন্ন পারপাসে বিভিন্ন সিমটমের জন্য ইউজ করা হয়, বিভিন্ন প্রবলেমের জন্য। কিন্তু পার্টিকুলারলি স্লিপ ডিসঅর্ডার রিলেটেড যে সিমটমগুলো এর মধ্যে থাকে, সেই সিমটমের উপরে বেস করেই আমি এই 6টি মেডিসিন আপনার সাথে ডিসকাস করব। পুরো ড্রাগ পিকচার কিন্তু আমি ডিসকাস করব না। প্রথম মেডিসিন হচ্ছে কফি আক্রোডা, যার কমন নেম হচ্ছে আনরোস্টেড কফি। জেনারেলি আপনার ঘুমের ডিস্টার্ব হবে যদি খুব অ্যাক্সিডেন্টাল কোনো দুর্ঘটনা, কোনো ইমোশনাল কোনো দুর্ঘটনা, কোনো কেউ এক্সপায়ার করেছে, আপনি কাছের মানুষ কাউকে হারিয়েছেন, কারোর মৃত্যুর খবর পেয়েছেন, কারোর খুব খারাপভাবে অসুস্থ কেউ হয়ে পড়েছে, কেউ অ্যাক্সিডেন্টাল কোনো ঘটনা ঘটেছে, কোনো নেগেটিভ কোনো এরকম ঘটনা, বা আবার কখনো কোনো আনন্দের, বহুদিন ধরে আপনি চাকরির চেষ্টা করছেন, হঠাৎ করে আপনি খুব ভালো একটা চাকরির সুযোগ পেলেন, খুব সুন্দর করে আপনি কিছু একটা ইনোভেটিভ কিছু একটা করবার চেষ্টা করছিলেন, সেটা কোনো গানের মিউজিক হোক, কোনো ড্রয়িং হোক, তো সেইটা বা কোনো লেখালেখির আপনার অভ্যেস আছে, আপনার অনেক ধরে চেষ্টা করছিলেন সুন্দর করে সেটাকে ফিনিশিং আনার, তো সেটা করলেন, খুব ভালো একটা খুব সুন্দর, সাডেনলি আপনি খুব ভালো একটা আনন্দ উপভোগ করলেন। আনন্দসূচক কোনো সাডেনলি যদি কোনো সারপ্রাইজ, কোনো পজিটিভ রেসপন্সও হয়, নেগেটিভ কোনো ঘটনা বা পজিটিভ কোনো ঘটনা যদি সাডেনলি খুব ওভার এক্সাইটিং কিছু ঘটে থাকে, সেটা দুঃখের হোক বা সুখের, সেটার জন্য অনেক সময় ঘুমে ডিস্টার্ব হয়। আনন্দের জন্য মানুষ ঘুমোতে পারে না, এরকম হয়। সবসময় কিন্তু দুশ্চিন্তার জন্যই যে ঘুমোতে পারবে না তা নয়। তো এরকম কোনো ঘটনা হলো, তো তার বা আপনার মাথায় অনেক কিছু আইডিয়া আছে, আপনার যে কাজটা আপনি করতে চাইছেন সেই কাজ রিলেটেড প্রচুর আইডিয়া আপনার মাথার মধ্যে আছে, আপনি খুব তাড়াতাড়ি চাইছেন সেই আইডিয়াগুলোকে, ধরুন আপনি কোনো একটা প্রজেক্ট বানাচ্ছেন, জাস্ট ফর এক্সাম্পল একটা কোনো প্রজেক্ট বানাচ্ছেন, তার জন্য আপনি বেশ অনেক কিছু সুন্দর করে মাথার মধ্যে আপনার অনেক আইডিয়া আপনারা প্ল্যান করে রেখেছেন। তো যতক্ষণ না সেটা আপনার ফুলফিল হচ্ছে, আপনি ঘুমোতে যাওয়ার সময় আপনি সেটাকে আরও হয়তো ডিপলি চিন্তা ভাবনা করছেন। এই ধরনের যখন সিমটম থাকে, তখনও আপনার ঘুমের ডিস্টার্ব হতে পারে, আপনার রাতে ঘুমটা ঠিকমতো না হতে পারে। আপনি ঘুমোতে যাচ্ছেন, আপনি ঠিক সময় ঘুমোচ্ছেন, আপনি স্লিপ ওয়েক সাইকেলটাও ঠিকঠাক মেনটেন করছেন, ঘুমোতে যাচ্ছেন, অথচ আপনি যেন চোখ বন্ধ করতেও পারছেন না। আপনার ঠিক চোখ বন্ধ করতেও একটা আনইজিনেস ফিল হচ্ছে। আপনার মাথার মধ্যে চোখের সামনে চোখ বন্ধ করলে যেন চোখের সামনে আপনার সেই ঘটনা, সেই কোনো দুর্ঘটনা হোক, ভালো ঘটনা হোক, বা আপনার যেসব আগামী দিনের ফিউচার প্ল্যানিং, সেই সব ঘটনা যেন চোখের সামনে ভাসছে। আপনি চোখ বন্ধ করেও আপনি ঘুমোতে পারছেন না। সাধারণত কী হয়, জেনারেলি যেটা হয় নর্মাল মানুষদের ক্ষেত্রে, যে কোনো কিছু পরিশ্রম হলো, যাই হলো, কিন্তু চোখ বন্ধ করে একটু জাস্ট
সঙ্গে সঙ্গে না ঘুম আসলেও চোখ বন্ধ করে একটু শুতে পারলে, বসতে পারলেও একটু কমফোর্ট ফিল হয়। কিন্তু এই পেশেন্টটি চোখ বন্ধ করতেই যেন পারেন না। তাই চোখ বন্ধ করলেও যেন একটা আনইজিনিয়াস একটা অসুবিধা, প্রবলেম ফিল করে। এটা ওভার সেনসিটিভ কাজ করে। কোনো একটা সাউন্ড শুনলো, সেটার জন্য একটা প্রচণ্ড একটা রিঅ্যাকশন করলো, বা কেউ কিছু একটা বললো, বা পছন্দের কথা হয়তো বললো না, তার জন্য একটা ওভার সেনসিটিভনেস কাজ করে। মানে সব দিক দিয়ে আশেপাশে সব কিছু নিয়ে ফিজিক্যালি, মেন্টালি একটা ওভার সেনসিটিভনেস কাজ করে। এবং ঘুমোলো যদিও হয়তো রাত ৩টে পর্যন্ত, তারপরে সে আর কিছুতেই ঘুমোতে পারে না। মানে একটা যেন সেই সাডেনলি তার বডি একটা যেন কেঁপে উঠলো, তারপরে তার ঘুমটা ভেঙে গেল। মানে এমনভাবে সে হয়তো তার ওই চিন্তাভাবনা, তার কাজের মধ্যে এমন ডিপলি সেই থিঙ্কিংয়ের মধ্যে থাকে যে তার ঘুমটাও ভাঙে যেন সেই আচমকা একদম। সারা রাত হয়তো সেই সব নিয়ে ভেবেছে, ওই ঘুমের ঘোরেই যেন ভাবছে সে, দিয়ে ঘুমটাও তার ভেঙে যায় ওরকমভাবে আচমকা। তো এইরকম ধরনের যদি সিমটমগুলো থাকে, সেক্ষেত্রে আপনি কফি অক্রুডা 200 সকালবেলায় খালি পেটে এবং রাতের বেলায় ঘুমোতে যাওয়ার সময় 1 ড্রপ, জাস্ট 30 to 50 ml আপনার ড্রিঙ্কিং ওয়াটারের সাথে 1 ড্রপ দেবেন, এবং সেই জলটা আপনি ডিরেক্ট খেয়ে নেবেন। এটা সকালে খালি পেটে একবার খাবেন, আর রাতে ঘুমোতে যাওয়ার সময়। আপনি 5 থেকে 7 দিন এটা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন আপনি রেজাল্ট পাবেন। নেক্সট মেডিসিন আসি, ওপিয়াম, যার কমন নেম হচ্ছে ড্রাইড লেটেক্স অফ পপি। এর সিমটমগুলি হচ্ছে যে আপনার প্রচণ্ড ঘুম পাচ্ছে, অথচ তবু আপনি কিছুতেই ঘুমোতে পারছেন না। ঘুমানোর জন্য একটা এক্সহশন, একটা উইকনেস, একটা ড্রাউজিনেস, সব কিছু আপনার মধ্যে আছে। আপনার ঘুম পাচ্ছে, কিছুতেই ঘুমোতে পারবেন না। যখন আপনার ঘুমিয়ে পড়ছেন, হঠাৎ করে একটা লস অফ ব্রিথ, স্লিপ অ্যাপনিয়া টাইপের সিমটম। আপনি যখন ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ করে আপনার ব্রিদিং প্রবলেম, মানে জাস্ট কয়েক সেকেন্ড বা 1 সেকেন্ডেরও কম সময় আপনি ঘুমোতে আপনার হঠাৎ করে একটা শ্বাসকষ্ট, ব্রিদিং প্রবলেম হয়ে গেল, এরকম ধরনের সমস্যা দেখা যায়। আপনি ঘুমোচ্ছেন রাতেরবেলায় দেখবেন ঘুমোলে যে কোনো সামান্য সাউন্ডও খুব প্রমিনেন্ট শোনা যায়। যদি আপনার বেডরুমে হয়তো সেরকম কোনো ওয়াল ক্লক বা কোনো টেবিল ক্লক, কিছু ঘড়ি আছে যেটা টিক টিক আওয়াজটা বেশ, দিনের বেলা হয়তো এতটা বোঝা যায় না, কিন্তু রাতেরবেলা যখন নিস্তব্ধ পরিবেশে সেটা একটু প্রমিনেন্ট হয়। এরকম ঘড়ির আওয়াজ, বা অনেক দূর থেকে হয়তো মোরগ একটু ডাক দিচ্ছে, একটু ভোর তখনও হয়নি, রাত 2-3টে বাজে, দূর থেকে আপনি শুনতে পাচ্ছেন। সেই দূর থেকে যে আওয়াজটা শুনতে পাচ্ছেন, বা কোনো ফ্যাক্টরি, কোনো কিছুর যেগুলো এমার্জেন্সি কিছু থাকে, যেখান থেকে আপনার কিছু আওয়াজ আসলো, বা হয়তো রাস্তা দিয়ে আপনার গাড়ি যাচ্ছে, সেই দূর থেকে আপনি কিছু আওয়াজ পাচ্ছেন, এরকম অনেক ডিস্টেন্স থেকে কোনো আওয়াজ পাচ্ছেন, সেটাও যেন আপনার ডিস্টার্ব করে, আপনাকে ঘুমোতে দেয় না। আপনি যে বিছানায় শুয়ে থাকবেন, সেই বিছানা যেন আপনার গরম বোধ হয়। আপনি নর্মাল বিছানাতেই আপনি ঘুমিয়েছেন, তবুও যেন গরম বোধ হবে, এবং আপনি ঠান্ডা জায়গা খুঁজবেন। আপনি ঘুমের ঘোরে যেন আপনি খুঁজবেন, মানে সার্চ করবেন চারদিকে, যেন একটু ঠান্ডা একটা বেডের মধ্যেও আপনি এদিক থেকে ওদিকে পাশ ফিরবেন, এদিকে মুভ করতে চাইবেন, যাতে একটু যেন ঠান্ডা জায়গা যদি পাওয়া যায়। এবং এই গরম বোধটা আপনার এমনই, মানে গোটা বিছানাটা এমন গরম লাগে যে, যদি হয়তো শীতকাল, যেমন এখন যে ওয়েদারটা চলছে, রাতের দিকে কিন্তু হালকা ঠান্ডা থাকে, বা শিলিগুড়িতে আমাদের এখনও রাতের দিকে মোটামুটি একটু হালকা কম্বল আমরা ব্যবহার করছি। তো কিন্তু এই ওয়েদারেও দেখা যাবে যে আপনার বিছানাটা এমন গরম লাগছে যে আপনি সেই ঢাকা পর্যন্ত খুলে দিচ্ছেন, আপনার ভালো লাগছে না, কমফোর্ট ফিল হচ্ছে না। বা ঘুমের ঘোরে আপনি কিছু স্বপ্ন দেখে হোক বা যাই হোক, ঘুমের ঘোরে আপনি আপনার যে বেড ক্লথটা, বিছানা চাদরটা, সেটাকে আপনি যেন ছেঁড়ার চেষ্টা করবেন, টানাটানি করবেন, এরকম ধরনের একটা ঘুমের মধ্যে এরকম একটা অ্যাটিটিউড দেখা যায়। আর বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় একটু যারা বড় বাচ্চা, যারা বলতে পারবে, তারা অনেক সময় বলে যে কুকুরের স্বপ্ন দেখেছে, বিড়ালের স্বপ্ন দেখেছে, বা সেরকম ব্ল্যাক অ্যানিম্যাল টাইপের, বা ব্ল্যাক কিছু, কালো রঙের কিছু স্বপ্ন, এরকম ধরনের একটা, তারা সেটা ভয় পায়। তো এরকম ধরনের স্বপ্ন দেখে, এরকম বাচ্চারা বলে সিমটম এসে। তো এই ধরনের সিমটম যদি থাকে, সেক্ষেত্রে আপনার ওপিয়াম মেডিসিন দিলে আপনার খুব ভালো কাজ করবে। ওষুধটা আপনার সকালে একবার খালি পেটে, এবং রাতে ঘুমোতে যাওয়ার সময় একবার 1 ফোঁটা এরকম জলের সাথে মিশিয়ে আপনি 5 থেকে 7 দিন খেয়ে দেখবেন। নেক্সট মেডিসিন আসি, ককুলাস ইন্ডিকাস, যেটা কমনে হচ্ছে ইন্ডিয়ান ককল। অনেক সময় দেখা যায় যে আপনার বাড়িতে কেউ অসুস্থ মানুষ আছে, আপনি তার সেবা যত্ন করছেন, বা তাকে আপনার রাতে উঠে আপনার তাকে দেখতে হচ্ছে, তাকে চেক করতে হচ্ছে। বয়স্ক মানুষরা থাকলে অনেক সময় এরকম হয়, বা একদম কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটেছে, বা সেরকম কোনো অসুস্থ হয়েছেন কেউ, আপনি তার টেক কেয়ার করছেন, তার জন্য আপনার রাতে ঘুমটা ডিস্টার্ব হচ্ছে, আপনি ঘুমোতে পারছেন না। বা নার্সিং মাদার, তাদেরও কিন্তু রাতের বেলায় বাচ্চা ঘুম ভেঙে যায়, তখন তাদেরকে ব্রেস্টফিড করাতে হয়, বা তার ন্যাপি চেঞ্জ করার দরকার পড়ে। এরকম নার্সিং মাদারদেরও এরকম রাতে, মানে নিজের যে ঘুম পাচ্ছে না তা নয়, কিন্তু এইরকম মানে রাতের মধ্যেও ঘুমের টাইমে তার কিছু অ্যাক্টিভিটিস করতে হয়, যার জন্য তার ঘুমটা ডিস্টার্ব হয়।
রাতে ঘুমের সময় আপনার এরকম ধরনের পরিস্থিতি হয়, সিচুয়েশন হয়, এবং তার জন্য সারাদিন একটা ড্রাউজিনেস, আপনার একটা ঝিমুনি ভাব থাকবে। আপনার যেন কোনো কিছুতে ঠিক কাজে মন লাগবে না, ভালো লাগবে না, কোনো কিছু একটা ড্রাউজিনেস কাজ করবে, ঝিমিয়ে থাকবেন আপনি। আপনার সারাদিন ধরে যেন হাই উঠবে প্রচণ্ডভাবে, এবং সেই হাই ওঠাটাও আমাদের সাধারণত কী হয়, ঘুম আসছে যখন তখনই একটা হাই ওঠে, একটা ল্যাক অফ অক্সিজেন কাজ করে, তার জন্যই আমাদের হাইটা কিন্তু ওঠে। একটা রিল্যাক্স, একটা রেস্টের দরকার পড়ে। তো এই সময়টা আপনার এই যে যেহেতু আপনার ঘুমটা হয়নি ঠিকমতো, আপনার একটা অসুবিধা, একটা ঝিমুনি ভাব চলছে, তার সাথে সাথে আপনার প্রচণ্ডভাবে হাই উঠবে। যেই হাই ওঠাটা কিন্তু আপনার ভালো লাগবে না, আপনার অস্বস্তি বোধ হবে। সারা রাত ধরে ঘুম না হওয়ার জন্য আপনার সারাদিন আপনার খুব মেন্টাল ইরিটেশনও কাজ করবে। আপনি প্রচণ্ডভাবে ইরিটেট হয়ে থাকবেন, কারোর সাথে কথা বলতে ভালো লাগবে না, কথায় কথায় আপনি রাগ করবেন, এরকম ধরনের লক্ষণ দেখা যাবে। আর এছাড়াও ককুলাসের একটা খুব কনস্টিটিউশনালি একটা সিম্পটম, যেটা সাধারণত মোটামুটি সব প্রবলেমের সাথেই দেখা যায়। ককুলাসের পেশেন্ট যারা হয় তাদের একটা সি সিকনেস বা কার সিকনেস থাকে। আপনি ধরুন সমুদ্রে আপনি যাচ্ছেন, বা ওখানে আপনি বোটিং করছেন, বা জাহাজে আপনি কোথাও ট্রাভেল করছেন, বা আপনি কোনো বাই কারে আপনি কোথাও, বা ট্রেনে, বাসে আপনি কোথাও গাড়িতে জার্নি করছেন, সেক্ষেত্রেও আপনার একটা নসিয়াটিক ভমিটিং, কারো ভমিটিং হবে, কারো ভমিটিং হয়তো হবে না, কিন্তু নসিয়াটিক ফিলিং একটা কাজ করবে, আপনার প্রচণ্ডভাবে একটা আনইজিনেস কাজ করবে। তো এরকম ধরনের যাদের এই রাইডিং একটা সিকনেস কাজ করে, তাদের ক্ষেত্রেও এই ধরনের সব কিছু সিম্পটমের সাথে এরকম ধরনের একটা কথা বলতে বলতে আপনি জানতে পারবেন, আপনার বাড়ির লোক হোক বা পেশেন্ট হোক, কথা বলতে বলতে আপনি জানতে পারবেন যে এরকম ধরনের একটা সিম্পটম দেবে। তো তখনও এই ককুলাস, তাদের যখন স্লিপ ডিসঅর্ডারটা হয়, তখন ককুলাস দিয়ে খুব ভালো কাজ পাওয়া যায়। এক্ষেত্রেও ককুলাস আপনি সকালে একবার, রাতে একবার আপনি দেবেন। মেডিসিন বলবো নাল শমিকা, খুবই পপুলার কমন মেডিসিন। যারা হোমিওপ্যাথিক কোনো মেডিসিনও চেনেন না, কিন্তু মনে হয় আমার যেটা ধারণা, আমি দেখেছি আমার পরিচিত সার্কেলে, নাল শমিকা মেডিসিনটি কিন্তু সবাই চেনেন। এর কমন নেম হচ্ছে পয়জন নাট, এবং জেনারেলি নাল শমিকা বেশি পরিচিত হচ্ছে তার ইনডাইজেশনের জন্য। যে কোনো খাওয়া দাওয়া উল্টো পাল্টা ইরেগুলারিটি যাই হোক, ইনডাইজেশনের সমস্যা হোক, নাল শমিকা খেয়ে নাও, কাজ হবে। এমনকি প্রিভেনশন হিসেবেও কাজ করে, নো ডাউট কাজ করে। এই জন্য নাল শমিকা কিন্তু খুবই পপুলার মেডিসিন প্রতি ঘরে ঘরে। কিন্তু স্লিপ ডিসঅর্ডারের জন্য নাল শমিকা খুব ভালো কাজ করে। যাদের একটু ইরেগুলার লাইফ থাকবে, অবশ্যই যখন আপনি কথা বলে দেখবেন তার একটা ইরেগুলার লাইফ আপনি হিস্ট্রি পাবেন। তার কাজে কর্মে, তার স্লিপ ওয়েক সাইকেল হয়তো ডিস্টার্ব আছে, ইরেগুলারিটি আছে। ঘুমোতে যাওয়ার টাইম, ঘুম থেকে ওঠার টাইম রোজ এক নয়। আজ 8টার সময় তো কাল 12টার সময়, এরকম বেলায় তার যখন সে কোনো কাজ নিয়ে বসছে, সে কোনো স্টুডেন্ট হোক, বা আপনার স্টুডেন্ট হলে তার পড়াশোনা নিয়ে বসেছে, বা আপনি অ্যাডাল্ট কেউ যে অফিসিয়াল কোনো কাজকর্ম নিয়ে বসেছেন, আপনি বই খাতা ল্যাপটপ যাই হোক কাজকর্ম নিয়ে বসেছেন, সন্ধ্যেবেলায় আপনি যখন কাজকর্ম করছেন তখন আপনার প্রচণ্ড ঘুম পাবে, এবং এমনকি ডিনারের আগেও যেন মনে হবে তখনই আমি ঘুমিয়ে পড়ি, একটু ঘুমিয়ে পড়লে বোধহয় আমার শান্তি হবে, খাওয়ারও ইচ্ছে থাকবে না তখন, এরকম ধরনের সন্ধ্যেবেলাটা তার প্রচণ্ড ঘুম পাবে। কিন্তু খাওয়ার পরে যখন ঘুমোতে যাবেন, তখন প্রথমটা তার একটু স্লিপ, ঘুম আসতে চাইবে না, বা ঘুমোলেও রাত 3টে, 2টো 3টে নাগাদ আপনার ঘুম ভেঙে যাবে, আর ঘুমোতে পারবে না, তখন মনে হবে আমি একটু ওয়াকিং করে আসি, এরকম পরিস্থিতি হবে। ইভেন অনেকে হয়তো যাদের বাড়িতে হয়তো সামনে লন আছে, সুযোগ সুবিধা আছে, তারা হয়তো ওয়াকিংও শুরু করে দেবে, তার ভালো লাগবে না, সে বিছানায় থাকতেই পারবে না, এরকম পরিস্থিতি হবে। এবং নার্সিংহোমের পেশেন্ট ঘুমোলেও তার বিভিন্ন ধরনের একটা সারাদিনের হয়তো কাজকর্ম সব কিছু নিয়েই সে সারা রাত ধরে স্বপ্ন দেখবে, যেন সে ঘুমের মধ্যে সে বিভিন্ন কাজকর্ম করছে, প্রচণ্ড ব্যস্ততা, প্রচণ্ড তাড়াহুড়ো, এরকম ধরনের সে স্বপ্ন দেখবে সারা রাত ধরে। এরকম ধরনের স্বপ্নেরও অনেকে, সবাই হয়তো বলবে না, কিন্তু অনেকে বলবে যে এরকম ধরনের স্বপ্ন সে দেখে থাকে। তো এই রকম ধরনের সব রকম যদি সিমটম থাকে, তাহলে নাজমিকা দিয়েও খুব ভালো কাজ করে। নাজমিকা ওষুধ আপনি এটা শুধুমাত্র রাতে দিলেই আপনার খুব ভালো কাজ করবে। যখন আপনি একদম খাওয়া দাওয়া শেষ, আপনি একদম বিছানায় যাচ্ছেন, জাস্ট বিফোর বেড টাইম, আপনি যদি নাজমিকা 1 ফোঁটা এমনি 30 ml আপনার ড্রিঙ্কিং ওয়াটারে মিশিয়ে আপনি খেয়ে নেন, এবং রেগুলার 7 দিন খান, দেখবেন আপনি রেজাল্ট পাবেন। এই 4টে মেডিসিন হচ্ছে পোটেন্সি ফর্মে, যেটা লিকুইড ট্রান্সপারেন্ট ফর্মে দেখা যায়। আপনি যে 200, সবগুলো কিন্তু আমি 200 পোটেন্সি বললাম। এই হোমিওপ্যাথিক মেডিসিনগুলো আপনার পোটেন্সি ফর্মেই আপনাকে দিলে ভালো রেজাল্ট পাওয়া যায়। নেক্সট মেডিসিন হচ্ছে ক্যালিফস, যার কমন নেম হচ্ছে ফসফেট অফ পটাশিয়াম। তাদের একটু নার্ভের প্রবলেম আছে, বা নিউরালজিক কিছু সমস্যা আছে, বা কোনো কিছু ইনফেকশনের কারণে আপনার নিউরোলজিয়া ডেভেলপ করেছে, যার জন্য সেই ব্যথা যন্ত্রণা বা সেই নার্ভের একটা একটা ডিমান্ড থাকে যে আমার যেন নার্ভগুলো যেন আরও অ্যাক্টিভ হয়, তার নার্ভ যেন দুর্বল হয়ে যাচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে, একটা প্যারালাইজড কন্ডিশন কারো কারো ক্ষেত্রে হয়তো, ঠিক প্যারালাইজড নয়, কিন্তু যেন সেই স্ট্রেংথটা নেই আপনার নার্ভের মধ্যে। তো সেই নার্ভ পাওয়ারের একটা ক্রেভিংস থাকবে। এই পেশেন্টদের নিউরোঅ্যাসথেনিয়া ডেভেলপ করে, যেটা হচ্ছে কি না, যে নিউরোঅ্যাসথেনিয়া আর কিছুই না, যেটা হচ্ছে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি একটা ডিপ্রেশন,
সাপোজ আপনার একটা কোনো কারণ নেই, আপনি মানে যে আপনার সঙ্গে কিছু খারাপ কিছু ঘটেছে, আপনাকে খারাপ কেউ কিছু বলেছে, সেরকম কোনো কিছু নির্দিষ্ট কিন্তু কোনো কারণ আপনিও জানেন না, কোনো উইদাউট এনি কজ কিন্তু আপনার মধ্যে একটা ডিপ্রেশন কাজ করছে, আপনার কোনো কিছু ভালো লাগছে না, মন মেজাজ খারাপ হয়ে আছে, মনটা খারাপ হয়ে আছে, আপনি একটা উদাস হয়ে আছেন, ঠিকমতো কারোর সাথে মিশছেন না, কথা বলছেন না, এমনকি আপনার কারোর সাথে কথা বলতেও ভালো লাগছে না, একটা মানে কমিউনিকেট করতেও ইচ্ছে করছে না, এবং সেটার জন্য আপনার ফিজিক্যালিও অ্যাক্টিভিটি করতে ভালো লাগছে না, আপনার ফিজিক্যালি কোনো রকম সমস্যা নেই, অথচ আপনি মুভমেন্ট করতে চাইছেন না, আপনার লেখালেখি করবার আছে, আপনার কিছু পেপার ওয়ার্ক করবার আছে, বা আপনি ঘরে আছেন, আপনার ঘরের কোনো কাজকর্ম করবার আছে, হাউস হোল্ড কিছু কাজকর্ম করবার আছে, কিন্তু আপনার ভালো লাগছে না, আপনি একদম মুভমেন্ট করছেন না, একটা কেমন যেন মানে ডিপ্রেশন উইথ লেথার্জি টাইপের একটা সিমটম থাকে, এরকম ধরনের সিমটম থাকলে তখনও কিন্তু এই ক্যালিফস খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। কোনো কিছু কাজের নিয়ে আপনার একটা দুশ্চিন্তা কাজ করছে, আপনার কিছু একটা কোনো প্রজেক্টের কাজ আছে, কোনো আপনার কিছু করবার আছে, একটা ইনোভেটিভ কিছু হোক বা আপনার নিজের অফিসিয়াল কোনো কাজ হোক, যে কাজটা আপনার করবার আছে, তার জন্য আপনি মানে কাজ যখন করবেন তখন করবেন, কিন্তু তাছাড়াও ওই কাজটা নিয়ে আপনার একটা আমরা বলি না খুব টেনশন করা যাকে বলে, আপনি মারাত্মকভাবে টেনশন করতে থাকেন, তখন এই ক্যালিফস আপনার বায়োকেমিক যে আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক ট্যাবলেট ফর্মে হয়, ক্যালিফস 6 হালকা ঈষদুষ্ণ গরম জলে, হাফ কাপ গরম জলে আপনি 4টে বড়ি দিয়ে সারাদিনে 3 বার খাবেন। এটা আপনার এই ফর্মে খেলেই ভালো রেজাল্ট পাওয়া যায়। তাছাড়াও আপনি যদি যে 4টে পোটেনটাইজ মেডিসিনের কথা বললাম, সেই 4টি মেডিসিনের সাথেও আপনি কিন্তু বায়োকেমিক খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আসছি লাস্ট মেডিসিন, যেটা 6 নম্বর মেডিসিন, বাট নট লিস্ট, খুবই ইম্পর্টেন্ট মেডিসিন। আপনি কোনো সিমটম মেলাতে পারছেন না, আপনার কনফিউশন কাজ করছে, কারণ আমি প্রথমেই বলেছি হোমিওপ্যাথি কিন্তু ডিজিজ ওয়াইজ সেইভাবে মেডিসিন খুব একটা হয় না, কিন্তু প্র্যাকটিস করতে করতে একটা এক্সপিরিয়েন্স গেইন হয়, ইন্ডিভিজুয়ালিও অনেকের অনেক আরও রেয়ার মেডিসিনের এক্সপিরিয়েন্স গেইন হয়, যে মেডিসিনে হয়তো ভাবাই যায় না যে এই রোগে সেটা ট্রিটমেন্ট হতে পারে, কিন্তু দেখা যায় যে সেটা ভালো রেজাল্ট পাওয়া গেছে। তো ওই রকমই মানে ইন্ডিভিজুয়ালি কোন কার কনস্টিটিউশন কেমন তার উপর বেশ করে অনেক কিছু মেডিসিন হয়। তো ধরুন এই যে আগের মেডিসিনগুলো 5টা মেডিসিন বললাম, সিমটোমেটিক্যালি আপনার হয়তো কোনো রকমভাবে আপনি ঠিক কোনো কিছুর সাথে ম্যাচ করাতে পারছেন না, অথচ আপনার বা আপনার বাড়ির কারোর একটা স্লিপ ডিসঅর্ডার প্রবলেম হচ্ছে, ইমিডিয়েট আপনার ডাক্তার কাছে যাওয়ারও ঠিক সম্ভব হচ্ছে না, প্রবলেম কোনো রকম হয়তো অসুবিধা আছে, আপনি যেতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি প্যাসিফ্লোরা ইনকার্নেটা, কমনে হচ্ছে প্যাশন ফ্লাওয়ার, এই মেডিসিন মাদার টিংচার ফর্মে একটু হাই ডোজে নিতে হবে, হাফ কাপ ঈষদুষ্ণ গরম জলের সাথে 20 থেকে 30 ফোঁটা, যখন আপনার খুব সিভিয়ার ঘুমের প্রবলেম থাকবে তখনই 20 থেকে 30 ফোঁটা, যদি খুব বেশি প্রবলেম না থাকে বা আপনার আদার ট্রিটমেন্ট আরও চলছে, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আরও চলছে, তখন ডাক্তারই আপনাকে গাইড করে দেবেন, সেখানে ডোজটা আরও কমিয়ে দেবেন, কিন্তু ঠিক সিলেক্ট করতে পারছেন না ঠিক মেডিসিনটা, আপনি কনফিউজ হচ্ছেন, সেক্ষেত্রে এই মেডিসিন মাদার টিংচার ফর্মে যদি আপনি নেন, আপনি একদম শিওরলি রেজাল্ট পাবেন। 5 থেকে 7 দিন আপনি এটা খেয়ে দেখুন, দেখবেন নো ডাউট আপনি সত্যিই খুব ভালো রেজাল্ট পাচ্ছেন। বিশেষ করে বাচ্চাদের বা বয়স্ক মানুষদের বা আপনার যারা খুব বেশি দুর্বল হয়ে আছেন, কোনো কারণে সে ফিজিক্যালি হোক, মেন্টালি হোক, বা কোনো রকম ডিজিজ কন্ডিশন হয়েছে বা অনেক বেশি পরিশ্রম হয়েছে, খুব বেশি দুর্বলতা কাজ করছে যাদের মধ্যে, তাদের জন্য প্যাসিফ্লোরা মাদার প্রচণ্ড ভালো উপকার করে, এবং আপনার ঘুমের সমস্যা হওয়ার জন্য একটা মানে রেস্টলেস কাজ করে, সারাদিন আপনার কোনো কিছু কাজকর্মে ডিস্টার্ব হয়, আপনার ভালো লাগে না কোনো কিছু ক্ষেত্রে, আপনার কাশি হচ্ছে, অনেক সময় দেখা যায় বিশেষ করে এই যে ওয়েদার চেঞ্জের সময় তো কাশির সমস্যা প্রচণ্ডভাবেই হচ্ছে, মানে ওয়েদার চেঞ্জের সময় ঠান্ডা গরম জ্বর জ্বালা তো হচ্ছে, জ্বরটা টেম্পারেচারটা কমে যাচ্ছে, সর্দি কমে যাচ্ছে, কিন্তু কাশিটা সঙ্গ ছাড়তে যথেষ্ট সময় নেয়, সেই আপনি যেই মোডেই ট্রিটমেন্ট করুন কাশি আপনার সময় লাগে। তো সেই কাশি সারতে যখন মানে অনেক সময় হয় কি রাতের বেলায় প্রচণ্ড বেশি কাশি হচ্ছে, সেক্ষেত্রেও আপনার যদি ওই কাশির সাথে আপনার যার জন্য ওই কাশির জন্য আপনার যদি ঘুমের ডিস্টার্ব হয়, তখনও আপনি এই প্যাসিফ্লোরা মাদার দিয়ে খুব ভালো রেজাল্ট পাবেন। তো এই 6টা মেডিসিন যে আমি বললাম, এই 6টা মেডিসিন আপনার সিমটম ম্যাচ করে আপনি যদি ট্রাই করে দেখেন, নো ডাউট ভালো রেজাল্ট পাবেন। আমি হোমিওপ্যাথিক মেডিসিনের এপিসোড করি, আমি সবসময় আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আপনাদের বোঝার সুবিধার জন্য খুব সিম্পলভাবে আমি মেডিসিনগুলো ডিসকাস করি, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এবং মেডিসিনগুলো আপনার বাড়িতে আপনি রেখে আপনি ইউটিলাইজ করতে পারেন। কিন্তু অ্যাকুট প্রবলেমের জন্য তো আমি সবসময় 2 থেকে 3 দিনই সময় বলি, কিন্তু এই যে ঘুমের সমস্যা একটু তো এটা লং টার্ম হয়, তো সেই জন্য আমি 5 থেকে 7 দিন অবশ্যই দেখবেন, 7 দিন ধরে ওষুধ খাওয়ার পরেও যদি আপনার ঘুম ঠিকমতো হচ্ছে না, এবং তাছাড়াও শুধু মেডিসিন নয়, মেডিসিন ছাড়াও আরও কী করা উচিত তা নিয়ে ডিটেল ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ইনসমনিয়া এপিসোডের লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা সেটা আরেকবার দেখে নেবেন, হেল্পফুল হবে যারা সত্যি সত্যি ঘুমের সমস্যায় ভুগছেন। সব মেনটেন করে মেডিসিন খেয়েও যদি আপনার ঘুম ঠিকমতো না হয়,
তাহলে আপনি অতি অবশ্যই ডক্টর কনসাল্ট করবেন। ইমিডিয়েট আপনি ডক্টর কনসাল্ট করবেন, কারণ ঘুম না হওয়ার পেছনে আরও অনেক কিছু কারণ থাকতে পারে। আপনার ইন্টারনাল সেরকম কোনো ডিজিজ কন্ডিশন, সিভিয়ার কন্ডিশনও ডেভেলপ করতে পারে, তাই সেক্ষেত্রে আর ইগনোর করবেন না। আশা করি আজকের ভিডিওতে আপনারা সবাই খুব উপকৃত হয়েছেন। সবাইকে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। আর যদি আপনি প্রথমবার দেখছেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। আমার চ্যানেলের মাধ্যমে আপনি বিভিন্ন রোগ, বিভিন্ন খাদ্য উপাদান, হোমিওপ্যাথিক মেডিসিন এবং বিভিন্ন হেলদি, টেস্টি, ডিলিশিয়াস রেসিপি এপিসোড পাবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।